মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। জোরে বলেন কয়টি? তিনটি। এই তিনটি কথার উপরেই আজকে আলোচনা হবে। এই তিনটি কথা যদি মনে রাখতে পারি ইনশাআল্লাহ আজকের মাহফিলে কিছু হলেও বাড়িতে নিয়ে যেতে পারবো। কথা কয়টি? সূরার নাম কি? হামিম সিজদা 33 নম্বর আয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলতেছে, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে। কি করে? আল্লাহর দিকে আহ্বান করে, ডাকে, আল্লাহর দিকে ডেকে নিয়ে আসে। এর অনেক অর্থ। এক কথায় বুঝে, যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে তার চাইতে কার কথা উত্তম হতে পারে। 2 নম্বরে সৎ কাজের আদেশ দেয়। আর 3 নম্বরে বলে আমি মুসলিম। 1 নম্বর কি বলে? আল্লাহর দিকে ডাকে। 2 নম্বরে কি? সৎ কাজের আদেশ দেয়। আর 3 নম্বরে বলে আমি মুসলিম। এই 3টা কথার ভিতরে অনেক কথা। আমি এই নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আসেন, এত বড় সুন্দর আয়োজন, এই আয়োজনের ভিতরে কোরআনুল কারীমটা শুনবো কিভাবে, কেমন করে শুনলে আমার জীবনে লাভ আছে, কেমন করে শুনলে আমার জীবনটা আল্লাহর পথে যাবে, এই জিনিসটা আগে আল্লাহর কাছে জেনে নেই। পৃথিবীর জমিনে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থগুলি এক জায়গায় করবেন আর এই কোরআনুল কারীমগুলো এক জায়গায় করবেন। বলেন তো দেখি কোনটার ওজন বেশি হবে, কোনটার দাম বেশি হবে? কোরআনের দাম। আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআনটা মানব জাতির জন্য দিয়েছি, আমি আল্লাহ রহমত। সুবহানাল্লাহ বলেন। এই 30 পারা কোরআনুল কারীমের ভিতর থেকে আমি 3টা রহমত দেশে পেয়েছি। তার ভিতরে 1 নম্বর রহমত আল্লাহর কালাম কোরআন। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ কোরআন শোনার জন্য আসলাম, কোরআনটা কেমন করে শুনবো তুমি একটু জানায়া দাও, বলে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারা আমার কোরআনুল কারীম যখন শুনবা, ওই কোরআনুল কারীম শুনতে হলে তোমাদেরকে 2টা আদব মানা লাগবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ মুখে বললে চলবে না, কোরআনুল কারীমের দলিল দাও। আল্লাহ পাক বলেন সূরা আরাফ 240 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন 2টা আদব। কয়টা আদব? 2টা আদব। 1 নম্বর আদব মনোযোগের সহিত শোনা লাগবে, আর 2 নম্বরে হট্টগোল করা যাবে না, আদবের সহিত শোনা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা এই 2টা কাজ না করবে, আদবের বিপরীত কি? কথা বলেন, আদবের বিপরীত কি? কোরআন বলছে, আমি বলছি না। কাজ হলো 2টা। এই 2টা কাজ শুনবে যারা, আল্লাহ পাক বলছেন আমার রহমত পাবে তারা। একবার চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর জমিনে এই কোরআনুল কারীমটা যে রহমত, কেমনে করে রহমত আমাদেরকে একটু বুঝাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা যে রহমত আপনাদেরকে একটু বুঝাই। এই পৃথিবীর জমিনে যত বই আছে, আরবি বলে, আরবি বাদে যত বই আছে, বাংলা বলেন, ইংলিশ বলেন, অঙ্ক বলেন, মানুষের কাব্য গ্রন্থ বলেন, কোন বই পড়লে একটা সওয়াব হবে। কোন বৈজ্ঞানিক বলতে পারে নাই, কোন লেখক বলতে পারে নাই, কোন লেখিকা পর্যন্ত বলতে পারে নাই, ডক্টর প্রফেসর কেউ বলতে পারে নাই
বান্দারে, আমি যেই মনোনীত আমার কিতাব দিয়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কোরআনের একটি হরফ পড়বে যারা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে তারা। চিৎকার মেরে একবার বলেন না মারহাবা। তাহলে বলেন আমরা ভাগ্যবান না অভাগ্যবান? আমরা ভাগ্যবান না ভাই? এই কোরআন কিন্তু 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত পয়গাম্বর এসেছে এত রহমত প্রাপ্ত কোরআন কেউ পেয়েছে? সমস্ত কিতাবের ভিতরে খালি আমাদের এই কোরআনের কথা লেখা হয়েছে যে কোরআন আসবে, এটা শেষ নবীর উম্মতকে দেওয়া হবে, বললেই সওয়াব, বললেই সওয়াব। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না ভাইরা আমার, এই কোরআনুল কারীম সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, 1 সেকেন্ডের জন্য তেলাওয়াত বন্ধ থাকে না। বলবেন হুজুর কি বলেন, রাত্রেও কি তেলাওয়াত হয় কিনা? আমাদের বাংলাদেশে যখন আল্লাহ রাব্বুল আলামিন রাত্র দিয়ে দেয়, অন্য দেশে তখন সকাল শুরু হয়ে যায়। ফজরের টাইমে মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব সামনে দাঁড়ায়া সূরা ফাতিহা দিয়ে সকাল শুরু করে দেয়। আমাদের দেশে রাত্র, অন্য দেশে সকাল, আবার অন্য দেশে সকাল, আরেক দেশে দুপুর, আরেক দেশে দুপুর, আরেক দেশে রাত্র। এই যে বাংলাদেশের ভিতরেই দেখেন, আমার মনে হয় রাত দিন 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টাও কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ থাকে না। আল্লাহ পাক যেন বুঝাচ্ছে বান্দারে, এমন একটা কিতাব দিলাম, বললে সওয়াব, শুনলে সওয়াব, বসে থাকলেও সওয়াব। চিৎকার মেরে বলেন না একবার সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না ভাই? আরেকটা লাভ ভাইরা আমার, এই কোরআনটা যে রহমত, একটু কি বুঝতে পারছেন যে কোরআনটা রহমত? কোন কিতাব পড়লে সওয়াব না, এটা পড়লে সওয়াব আছে। এবার বলি আল্লাহ যদি মানি তাহলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে মানলেও লাভ আছে। একটু ভালো করে বুঝেন, রহমতটা একটু বোঝাই। আল্লাহর কোরআনুল কারীম জীবনে যারা ধারণ করেছে, এমন একটি ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন, ওই কবরবাসীকে যখন কবরের ভিতরে রাখা হয়, আল্লাহর ফেরেশতা কবরের ভিতরে আসে, প্রশ্ন করবে 3টা, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। 1 নাম্বার প্রশ্ন বলবে মার রাব্বুকা, তোমার রবকে। এবার জবান খুলে বলেন তো একবার দেখি, আমার আপনার রবকে। একটু জবান খুলে বলেন না দেখি, আমার আপনার রবকে। আল্লাহ নাম নিলে শান্তি লাগে না ভাই? আল্লাহ নাম নিলে শান্তি লাগে না? ভগবান বললে শান্তি লাগে না? ওই যে হিন্দুরা বলে, হুজুর আপনারাও যেই আল্লাহকে ডাকেন, আমরাও তো সেই আল্লাহকেই ডাকি, আপনাদের ডাক একরকম আর আমাদের ডাক আরেক রকম। আচ্ছা বলেন তো দেখি, আমার নাম সাব্বির হুজুর, এখন যদি কেউ এসে বলে 26 হুজুর করে, তাহলে কি আমার ভালো লাগবে? কথা কয় না, ভালো লাগবে? আল্লাহর যে নাম, সেই নাম ব্যতীত আল্লাহর কাছে ভালো লাগে না। এবার জবান খুলে বলেন তো দেখি, আমার আপনার রবকে। সেই আল্লাহই বলছেন, ওই কবরের ভিতরে যখন কোরআন পড়নিওয়ালা মাননিওয়ালা ওই ব্যক্তিকে যখন রাখা হয়, ওই কবরের ভিতরে ফেরেশতা আসে। আসার পরে দেখে ওই কবরের ভিতরে কবরের যাত্রী নাই, একটা পাখি বেষ্টন করে শুয়ে আছে। কারণটা কি রে? এই পাখি এমন ভাবে শুয়ে আছে কেন? এই কোরআনের ভিতরে আপনি পড়েছেন আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্তের ভিতরে একটা সূরা আছে, সূরা মুলক। যারা নাকি এশার নামাজ পড়ে তেলাওয়াত করবে প্রত্যেকদিন শোয়ার আগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কবরবাসী যখন কবরের ভিতরে যায়, ওই কবরের ভিতরে আর লাশ খুঁজে পাওয়া যায় না, একটা পাখি বেষ্টন করে রাখে। ভাইরা আমার, শুধু তাই না, ওই কবরবাসীর কাছে যখন ফেরেশতা আসে, এসে দেখে ওই পাখিটা বেষ্টন করে আছে, লাশ পায় না। ফেরেশতা ডাইনে যায়, লাশ নাই, বামে যায়, লাশ নাই, সামনে পিছনে কোনো জায়গায় লাশ খুঁজে খুঁজে পায় না। পাখিকে ডাক দিয়ে বলে, পাখি রে, এই কবরের যাত্রীটা কোথায়? এবার ডাক দিয়ে বলেন, কবরের যাত্রী দিয়ে তুমি কি করবা? এবার বলতেছে, কবরের যাত্রী দিয়ে আল্লাহ পাক অর্ডার করেছে, তাকে আমার প্রশ্ন করা লাগবে। এবার বলতেছে, যাও যাও ফেরেশতা, এই কবরে মাতাব্বরি করা লাগবে না। এই কবরের ভিতরে যেই ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা আমার পেটের ভিতরে আছে, ঘুম পাড়তেছে, 1 চুল পরিমাণে ডিস্টার্ব করা যাবে না।
একটু জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার? বলেন, যদি আমি আপনি ওই কবরের ভিতরে থাকি, এরকম হয় যদি, তাহলে আমাদের লাভ না লস? এবার কবরের ভিতরে ফেরেশতা ডাক দিয়ে বলবে, পাখিরে এত পাওয়ার দেখাও কেন? তুমি কি জানো আমি কে? আমি তো আল্লাহর ফেরেশতা, আমাকে একটা বারের জন্য ওই লাশটা দিয়ে দাও। এবার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, তোমার যেইখানে মাতাব্বরির দরকার সেইখানে যাও, আমার সাথে মাতাব্বরি করো না। পাখিকে ডাক দিয়ে বলবে, পাখিরে তুমি যদি আমাকে লাশটা না দাও তাহলে আমি জোর করে সিনায় নেব। পাখি ডাক দিয়ে বলবে, ফেরেশতা, তোমার যদি শক্তি থাকে, সাহস থাকে, ক্ষমতা থাকে, আমার বুকের ভিতরে এই লাশটা আছে, তুমি নিয়ে যাও। শত চেষ্টা করবে কিন্তু পারবে না। পাখিকে ডাক দিয়ে বলবে, পাখিরে আল্লাহর কথাও অমান্য করো না, অমান্য করো না। এবার পাখি ডাক দিয়ে বলবে, তুমি আসছো কোত্থেকে? বলে, আল্লাহর কাছ থেকে অর্ডার দিছে কে? বলে, আল্লাহ অর্ডার দিছে। এবার ডাক দিয়ে বলবে, ফেরেশতারা যাও যাও, আল্লাহর কাছে চলে যাও, এই বান্দাকে বিন্দু মাত্র ডিস্টার্ব করতে আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। এবার ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আল্লাহ কি খবর? কবরের ভিতরে আমাকে যাইতে বললাম, আমি ওর সওয়াল জবাব করব, কিন্তু আমি পারলাম না। পাখি এমন পাওয়ার দেখাইলো, আল্লাহ আমাকে তো তোমার কাছে ঘুরে আসতে হইল। আল্লাহ ডাক দিয়ে বলবে, পাখি কি বলেছে? এবার বলতেছে, আল্লাহ পাখি বলেছে যেইখান থেকে এসেছো সেইখানে চলে যাও। এবার বলতেছে, সওয়াল জবাব করতে পারো নাই। কয়, আল্লাহ তুমি জানার পরেও কেন এই কথা বলো? আমার মনে তো বড় ব্যথা, আমার চাইতে বড় পাওয়ার তুমি পাখিকে দিলা। এই পাখিটা কি আল্লাহ আমি না জানা পর্যন্ত ছাড়বো না। আল্লাহ এই সওয়াল জবাব কেমনে হবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা যা যা, আজকে আমি ওই কবরবাসীর সওয়াল জবাব দিব না রে, তোকেও নেওয়া লাগবে না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত, কিয়ামত না হওয়া পর্যন্ত ঘুম থেকে এক পরিমাণেও জাগনা করাবো না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতার কৌতূহল আরো জেগে যাবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ বলেন কি, এটা কেমনে করে, কি এমন আমল করেছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারে তুই তো জানিস না, আমার এই কোরআনটা সকাল বেলায় শীতের মধ্যে ওযু করে পড়েছে, আমার এই কোরআনটা নামাজের ভিতরে তেলাওয়াত করেছে, আমার এই কোরআনটা সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছে। এই কোরআন মানার কারণে, কোরআনের কথা বলার কারণে ফাঁসির মঞ্চে গিয়েছে। আমার এই কোরআন মানার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শাহাদাতের পিয়ালা পান করেছে। আমার এই কোরআন মানার কারণে, কোরআন পড়ার কারণে জেলখানায় গিয়েছে। আমার এই কোরআন বুঝার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন মানুষের কাছে বলে দেওয়ার কারণে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তারপরেও আমার কোরআন থেকে এক চুল পরিমাণে দূরে যাই নাই রে ফেরেশতা। আজকে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ নিজেই সওয়াল জবাব দিয়ে দিলাম, আর তাকে ডিস্টার্ব করিস না।